এই যে 8টা দল, টপ 8টা দল কোয়ালিফাই করেছে, তাদের গ্রুপ থেকে 2টা করে প্রত্যেক গ্রুপ থেকে দল কোয়ালিফাই করেছে। একটা সিনারিও একটু আমরা কল্পনা করার চেষ্টা করি। প্রত্যেক দলে এরকম ক্রিকেটার আপনারা খুব কমই পাবেন যারা অনেকটা সিঙ্গেল হ্যান্ডেডলি, অথবা দুজন ক্রিকেটার যারা কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে তাদের রোলটা প্লে করে, দলকে একদম টেনে হিচড়ে সুপার হিটে নেওয়ার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে, ক্রাঞ্চ মোমেন্টে রোল প্লে করেছে, মোমেন্টাম শিফটিং এ একটা বড় রোল প্লে করেছে। অনেক ক্ষেত্রে তারা আনসাং হিরো হয়েছিলেন তাদের রোল দ্বারা, কিন্তু সেই ভূমিকাটার কারণেই বাংলাদেশ এই যে 4 ম্যাচে 3 জয়, টেনশন ফ্রি অনেকটা, এত টেনশন থাকার পরও টপ অর্ডার ক্লিক করছে না, মিডল অর্ডারে বাংলাদেশ হলো এক্সপেক্টেড রানস পাচ্ছে না, বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে না এখন পর্যন্ত, তারপরেও যে কনফিডেন্স বলেন, আত্মবিশ্বাস বলেন, পরের রাউন্ডে গিয়ে প্রতিপক্ষ যে 3টা দল রয়েছে তাদের বিপক্ষে ছক্কশা বলেন, পুরো ব্যাপারটাই দুজন ক্রিকেটার দে প্লেড আ বিগ রোল। অস্ট্রেলিয়ার কথা আমরা বলতে পারি, আমরা বলতে পারি ইন্ডিয়ার কথা, আমরা বলতে পারি অন্য দলগুলোর কথা, যেখানটা আসলে কম বেশি যারাই খেলেছে তারাই অবদান রাখার চেষ্টা করেছে যার যার জায়গা থেকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা টু ম্যান শো। কেন এই কথা বলছি? আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। এবারের বিশ্বকাপে আমি যেহেতু মুস্তাফিজ বয়সে বড়, মুস্তাফিজকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মুস্তাফিজ এখন পর্যন্ত নিয়েছেন 7 উইকেট, টপ উইকেট টেকার্সের যে তালিকা রয়েছে সেখানটায় তার অবস্থান হচ্ছে 9 নম্বরে। কিন্তু 9 নম্বরে অবস্থান করা মুস্তাফিজ এই বিশ্বকাপে এখন পর্যন্ত টপ 10 এর মধ্যে থাকা বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল, সবচেয়ে ইফেক্টিভ। ইকোনমি হচ্ছে 3.37। মুস্তাফিজ বল করেছেন এবং প্রতি ওভারে তার বলে রান নিতে পেরেছে 3.37 এই গড়ে। মুস্তাফিজুর রহমান, এই যে আমি বললাম যে মুস্তাফিজের ইকোনমিটা হচ্ছে 3.37, এটা আসলে শুনলে আপনারা যতটুকু বিমোহিত হচ্ছেন, বিস্মিত হচ্ছেন, তার থেকেও বিস্ময় জায়গা নিয়ে একটা তথ্য হচ্ছে স্লগে, শেষ ওভার্স গুলোতে, লাস্ট ওভার্স গুলোতে, যদি আমি সহজ করে বলার চেষ্টা করি, এবং যেই সময়টায় বিশাল একটা পিটুনি খাবার চান্স থাকে বোলারদের, ব্যাটাররা যখন অনেক বেশি আগ্রাসী থাকে, সেই সময়টায় আপনি যার উপর ভরসা করতে পারেন চোখ বন্ধ করে, সেই মানুষটা মুস্তাফিজুর রহমান। এবং ওই পার্টিকুলার টাইমে তার ইকোনমি হচ্ছে 1.6। 1.6 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে কত দাঁড়ায় বলেন তো? 3.2, তাই তো? 1.6 কে 2 দিয়ে গুণ করলে সেটা দাঁড়ায় 3.2। মুস্তাফিজের নর্মাল ইকোনমি হচ্ছে 3.37। স্লগে যে সময়টায় হচ্ছে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়, সেখানটায় তিনি রেগুলার ইকোনমির অর্ধেকেরও কম রান দিয়েছেন। কারণ স্লগের যে রানটা তিনি দিয়েছেন 1.6 রানস পার ওভার, সেটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে যেটা দাঁড়ায়, মানে দ্বিগুণ যদি আমি করি, সেটাও 3.37 কে মিট করে না, সেটা হয় 3.20। কতটা বিধ্বংসী বল মুস্তাফিজুর রহমান করেছেন, করছেন, করে যাচ্ছেন। বল গ্রিপ করবে, মুস্তাফিজের কাটার হবে, মুস্তাফিজ আইপিএল থেকে অনেক দীক্ষা নিয়ে এসেছেন, এইবারের মুস্তাফিজ একটু ভিন্ন রূপে আবির্ভূত হবেন, ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন তার জন্য সহায়ক হবে, এগুলো পুরনো আলোচনা। কিন্তু মুস্তাফিজুর রহমান আপনি চিন্তা করে দেখেন, যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই লাস্ট ওভারটা করেন, টানা 4টা বল ডট, ব্যাটসম্যান ডট হওয়া তো একরকম যে আপনি একটা ডিসেন্ট ডট করেছেন, ব্যাটসম্যান ব্যাটে ঠেকিয়েছে, কিপারের কাছে গেছে, কিংবা হচ্ছে ফিল্ডারের কাছে গেছে, বেশি দূর যেতে পারেনি, দুর্দান্ত ফিল্ডিং হয়ে বলটাকে ব্যাক করে পাঠিয়েছেন ফিল্ডার কিপিং প্রান্তে কিংবা বোলিং প্রান্তে, রান নিতে পারেনি ব্যাটসম্যান, এভাবে 4টা ডট বল হয়ে গেছে। তা কিন্তু না, মুস্তাফিজের বল যেই ব্যাটারি থাকুক ওই শেষ সময়টায় ব্যাটে লাগাতে পারে না ভাই। ঠিক আছে, আমি গতকালকে প্রসঙ্গে আসি। আপনারা তো সবাই খেলাটা কম বেশি দেখার চেষ্টা করেছেন, যখন বাংলাদেশের টেনশনটা এক্সিলারেট হচ্ছিল, 17 ওভারে এসে মুস্তাফিজ যখন ওই পার্টনারশিপ ভাঙার চেষ্টা করলেন, ভাঙলেন এবং মোমেন্টাম শিফটিং একটা বড় রোল প্লে করলেন, মনে হচ্ছিল মুস্তাফিজ অ্যাট হিজ বেস্ট দ্যাট টাইম। কিন্তু মুস্তাফিজ তার সেই বেস্টকে ছাড়িয়ে গেছেন আর 1 ওভার পরই। শেষ ওভারের আগের ওভারে মুস্তাফিজ যখন উইকেট মেডেন করলেন, ওই একই অবস্থা, ব্যাটার কোনোভাবেই বল এবং ব্যাটের সংযোগ করতে পারছেন না, ব্যাটসম্যান নানাভাবে তার বডি পজিশন চেঞ্জ করছে ক্রিজে দাঁড়িয়ে, এবং মুস্তাফিজ ওই পিকো সেকেন্ডস এর মধ্যে তার বলটাকে কোন জায়গায় কোন লেন্থে কিভাবে ডেলিভার করবেন সেই ডিসিশন মেক করছেন এবং বিট করছেন প্রত্যেকটা বলে। অসাধারণ না? ব্যাটসম্যান যখন বলের সাথে সংযোগ করতে পারবে না, ঠিক তখন স্লগ ওভারে ইকোনমি 1.6 হবে ভাই। মুস্তাফিজুর রহমান আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জিং এর ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করছেন। তানজিম সাকিব তাহলে কি করলেন? আমার কাছে মনে হয় তানজিম সাকিব যেটা করছেন বা করেছেন সেটা তার কল্পনাকে, বাংলাদেশের সবার কল্পনাকে, এক্সপেকটেশনসকে, এবং এবারের বিশ্বকাপটায় যারা আসলে প্রতিনিধিত্ব করছে যে দলগুলো, সবার কাছে একটা সমীহ জায়গা নিয়ে। বাংলাদেশের একজন ক্রিকেটারই ব্যক্তিগত পারফরমেন্সের যে প্যারামিটারটা রয়েছে সেখানটায়
টপ 3-র মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব। 9 উইকেট নিয়েছেন এবং 9 উইকেট নিতে গিয়ে তিনি যা করেছেন সেটা এবারে বিশ্বকাপের রেকর্ড ভাই। গত ম্যাচে বাংলাদেশ 20 ওভার খেলতে পারে নাই, গত ম্যাচে বাংলাদেশ 105-6 রান করেছে মাত্র। একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচটা আমরা হেরেও যেতে পারি, আমাদের একজন স্পিনার শর্ট রয়েছে। সেই জায়গা থেকে যখন পাওয়ার প্লেতেই টানা 3 ওভারে 3 উইকেট তিনি নিয়ে নেন, যখন 24 রানের মধ্যে নেপালের 4 উইকেটের 3টা তানজিম সাকিব নেন, 4 ওভারের কোটা তাকে তার স্পেলটা সরাসরি ডিরেক্টলি ক্যাপ্টেন করিয়েছেন এবং সেখানটায় 4 ওভারে 4 উইকেট এবং টোটাল নাম্বার অফ ডট বলস ইজ 21। এটার ব্যাখ্যাটা কি কেউ বলতে পারবে? এবারের বিশ্বকাপে বোলিং ইনিংসে একজন বোলার তার ফুল কোটায় সবচেয়ে বেশি ডট দিয়েছেন তিনি হচ্ছেন আমার তানজিম হাসান সাকিব। 24টা বলের মধ্যে 21টা ডট, মানে 24টা বলের মধ্যে 21টা ডট, ভাবা যায়? সেটা তিনি করে দেখিয়েছেন এবং তিনি 4টা উইকেটও নিয়েছেন। শুরুর দিকে নেপালের যে আক্রমণ করার প্রবণতা ছিল সেটাকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছেন। তানজিম সাকিব শুধু এই ম্যাচে না, সাউথ আফ্রিকা ম্যাচে তো বাংলাদেশকে অলমোস্ট জিতিয়েই দিচ্ছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ওই 4 রানের ল্যাগ, বাজে আম্পায়ারিং আমরা দেখেছি এবং এর থেকেও বড় ব্যাপার টপ অর্ডারে যে ধারাবাহিক ব্যর্থতা, ওই 4 রানের ডিফিসিটটা আমাদের শেষ পর্যন্ত থাকতো না যদি 50 রানে আমরা 4টা উইকেট না হারাতাম। 113 আসলে আমার কাছে মনে হচ্ছিল যে কোয়াইট গেটেবল ছিল। সেই জয়টাও বাংলাদেশ পেতে পারতো, 4 আউট অফ 4 উইন্স হতো। সেখানটাও তানজিম হাসান সাকিব হি হ্যাজ টেকেন 3 উইকেটস। যদি আমরা মনে করি, যদি আমরা ভাবার চেষ্টা করি যে তানজিম সাকিব নেপালকে পেয়েই জ্বলে উঠেছেন, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু তিনি যেটা করেছেন অবিস্মরণীয়। এই যে দুজন বোলার দারুণভাবে কম্পিট করছেন, তানজিম সাকিব এবং মুস্তাফিজ, উইকেট নেওয়ার ক্ষেত্রে শুধু না, প্রতিপক্ষের রানের চাকাটাকে অচল করে দেওয়ার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে, লাস্ট ওভার্সগুলোতে স্লগে অবিশ্বাস্যভাবে ইকোনমিক্যাল কৃপন হয়ে। এবং কম্পিটিশনটা কোথায়? যেখানটায় যেই ইনিংসে তানজিম হাসান সাকিব 21টা ডট বল দেন, মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা সেখানটায় 20টা। আপনারা দেখেছেন মানে ব্যাপারটা কত ইন্টারেস্টিং, কতটা গর্বে বুক ভরে যায় যে বাংলাদেশের দুজন বোলার এভাবে বল করছে। মুস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নাম্বার অফ বলস, আমি একটু আগে দেখছিলাম ক্রিকইনফোতে, 94টা করেছেন এবং 94টা বলের মধ্যে মুস্তাফিজ ডট দিয়েছেন 54টায়। মুস্তাফিজ লাস্ট ম্যাচে ডট দিয়েছেন 20টায়, লাস্ট ম্যাচে তানজিম সাকিব ডট দিয়েছেন 21টায়। সর্বশেষ ম্যাচে তানজিম সাকিব নিয়েছেন 4 উইকেট, পাওয়ার প্লেতে 3টা। সর্বশেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান 19তম ওভারে উইকেট মেডেন পেয়েছেন। সর্বশেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের বল, তানজিম সাকিবের বল ব্যাটাররা বলে ব্যাটে সংযোগ করতে পারে নাই। মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব বাংলাদেশের দুজন ক্রিকেটার টপ 10 উইকেট টেকার্স এর মধ্যে রয়েছেন। মুস্তাফিজ 9 রয়েছেন এবং মুস্তাফিজের থেকে বেটার ইকোনমি কোনো বলারের নাই 10 টপ 10 এর মধ্যে যারা রয়েছে। এবং তানজিম হাসান সাকিব রয়েছেন টপ 3-তে, বাংলাদেশের টপ 3-তে রয়েছেন তানজিম সাকিব উইথ হিজ 9 উইকেট। আর কিছু বলার নাই, বাংলাদেশকে আসলে বদলে দিচ্ছে এই দুজনই, অসাধারণ। এক কথায়